লোকসভা নির্বাচনে এনডিএ শারিক দলগুলি মিলিয়ে টার্গেট 400 পার। বিজেপির টার্গেট 370। পূর্ব ত্রিপুরা আসনের টার্গেট ধরা হয়েছিল গতবারের চাইতে 10% বেশি, কিন্তু এখন যে সাড়া দেখছি তা কত শতাংশে পৌঁছবে বলা মুশকিল। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার খোয়াই শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রার্থী কীর্তি সিং দেববর্মন, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন খোয়াই পরিমণ্ডল অফিসের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে খোয়াইয়ের বিভিন্ন পথ অতিক্রম করে এবং পদযাত্রাটি পুনরায় মণ্ডল অফিসের সামনে এসে শেষ হয়। বিজেপি, আইটি, এফটি এবং তীব্রমাথার প্রচুর সংখ্যক নেতাকর্মী সমর্থক এই পদযাত্রায় অংশ নিয়েছে। এই দিন এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিজেপি এককভাবে 370টি আসনের টার্গেট দিয়েছেন প্রধানমন্ত্রী, আর এনডিএফ শারিক দলগুলি মিলিয়ে টার্গেট 400 পার। গোটা দেশে বিজেপির যে সাড়া পড়েছে তাতে পরিষ্কার বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় মোদী সরকার হচ্ছে দেশে। এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির বিশাল জয় হবে। বিজেপি, আইটি, এফটি এবং মাথা মিলিয়ে আমরা একসঙ্গে লড়াই করেছি। পূর্ব আসনে টার্গেট ধরা হয়েছিল গতবারের চাইতে 10% বেশি, কিন্তু এখন যে সাড়া দেখছি তা কত অংশে পৌঁছবে বলা মুশকিল। আমাদের পূর্ব লোকসভার আসন, আরেকটা হচ্ছে পশ্চিম লোকসভার আসন। আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রসেশন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমাথা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা করছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকেই কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটে দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত, যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক, ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয় যিনি আমাদেরকে এখানে আজকে নির্বাচনের যে প্রসারের জন্য আমরা এসেছি। প্রচুর সংখ্যক নেতাকর্মী সমর্থক এই পদযাত্রায় অংশ নিলেও নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে, কেননা বিজেপি প্রার্থী কীর্তি সিংকে নিয়ে মাথার মধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।